ও বৌমা, বৌমা, একবারটি শোনো তো এদিকে। হ্যাঁ বাবা, বলুন। দেখো তো তোমার মা কাছে পিঠে নেই তো। মা তো রান্না করছেন। রান্না করছে এখন? হ্যাঁ তো, কত করে বলি, মা আপনার রান্না করার দরকার নেই, আমি আর মানদা মাসি মিলেই সব করে নেব, তা শুনলে তো। সে তো জানি বৌমা, এতদিনে তিলে তিলে করে তৈরি করা সংসার, আর বিশেষ করে তার রান্নাঘর, তার কর্তৃত্ব কি অন্যের হাতে দিতে মন চায়? তা হোক না সে নিজের পুত্রবোধ। না না বাবা, তা কেন হবে? মা তো আমাকে নিজের মেয়ের মতোই দেখে। তবে আপনার খাবারটা, সেটা মা নিজের হাতে রান্না করবেই করবে। রোগীর পথ্য যে। সে এক তার বাতিক, আমি মোটেও বা তেমন রোগী নই। এ একাত্ম অসুবিধা, তা বয়স হলে সবারই হয়। তা ঠিক, তবে হার্টের অসুখটা তো আছেই। তা আছে, তা বলে এক আধ দিন একটু অনিয়ম করব না তা কি হয়? তা না, তোমার মা রোজ তেল ছাড়া নুন মিষ্টি কম দিয়ে যা সব রান্না করে, তার কত ভালো লাগে বলো তো। ডাক্তারবাবু যেরকম বলেছেন, মা অক্ষরে অক্ষরে তা পালন করেন। সবই তো আপনার ভালোর জন্যই, বলুন। তা তোমাকে যে কারণে ডাকলাম সেটা তো আগে শোনো। কাজটা চুপি চুপি করতে হবে, তোমার মায়ের কানে ঘুণাক্ষরেও যেন না পৌঁছয়। মাকে জানানো যাবে না? একদম নয়, তাহলেই দক্ষ যজ্ঞ বাঁধাবে। কাল সমুকে বলবে বাবুলালের দোকান থেকে কচি পাঁঠার মাংস নিয়ে আসতে। তারপর তুমি বেশ জমিয়ে রান্না করবে তো। আহ, কতদিন পাঁঠার মাংস খাইনি। সর্বনাশ! পাঁঠার মাংস খাবেন? আপনার না রেডমিট খাওয়া একেবারে বারণ, ডাক্তারবাবু বারবার করে বলে গিয়েছেন। এই তোমাদের এক দোষ, ডাক্তার বললেই হয়ে গেল? আরে ডাক্তার কি ভগবান নাকি? পারবে পারবে মানুষকে ওষুধ খাইয়ে অমর করে রাখতে? তা বলে পাঁঠার মাংস খাবেন? আর রোজ তো খাচ্ছি না, কালে ভদ্রে এক আধ দিন খেলে কিছু হয় না। মা মাংস দেখলে কিন্তু খুব রাগ করবেন। রাগ করলেই হলো? আমার নয় মাংস বারণ, তা বলে তোমরা মাঝে মধ্যে মাংস খাবে না? সমুকে বলবে ও যেন বলে যে তোমাদের একদিন মাংস খেতে ইচ্ছে হয়েছে, পরে আমি টেস্ট করার নাম করে খেয়ে নেব। তোমার মা বুঝতেই পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি আপনার ছেলেকে দিয়ে কাল মাংস আনানো করাবো, তবে বেশি খেতে পারবেন না কিন্তু। আরে হ্যাঁ হ্যাঁ, এই একটু চেখে দেখবো আর কি। জানো তো বৌমা, আগে একসাথে 1-1.5 কিলো মাংস একাই খেয়ে নিতে পারতাম। নিমন্ত্রণ বাড়ি মানেই তো কবজি ডুবিয়ে মাংস খাওয়া। ঠিক বুঝেছি, খাওয়ার গল্প চলছে। সত্যি বাবা, যত তোমার বয়স বাড়ছে ততই তোমার খাই খাই বাড়ছে। সব সময় শুধু খাওয়া আর খাওয়ার গল্প। দেখো বৌমা দেখো, একদিকে আছে এক ডাক্তার, শুধু এই খাওয়া চলবে না ওই খাওয়া চলবে না, আর তোমার এই শাশুড়ি মা, ওনার সামনে খাওয়া তো দূর, খাওয়ার গল্প পর্যন্ত করা যাবে না। হায় রে, কি সুখের জীবন আমার। শোনো বৌমা, তোমার এই শ্বশুর বাবাকে বলে দাও, এই সংসারে সুখে থাকতে হলে নিয়ম মেনে চলতে হবে। অনাচার যথেচ্ছাচার আমি কিন্তু সহ্য করতে পারি না। আচ্ছা মা, আমি যাই রান্নাঘরে, খাবার দেওয়ার ব্যবস্থা করি। তোমার বাবার এই রান্না আলাদা করে বেড়ে রেখেছি, শুধু আমলকি সেদ্ধটা তুমি দিয়ে দিও, কেমন? ঠিক আছে মা, আমি সেদ্ধ আমলকিটা ধনেপাতা বাটা দিয়ে মেখে রাখবো।
কি কি রান্না করেছো তা জানতে পারি? হ্যাঁ, তা পারো, তবে রান্না তোমার তো আবার পছন্দ হবে না। ঢ্যাঁড়স ভাতে আমলকি সেদ্ধ, উচ্ছে কুমড়ো করলা ভাজা, পেঁপে দিয়ে মাছের ঝোল, আর মিষ্টি? না, কাঁচা আমের টক। দূর দূর, রোজ রোজ আমার এসব ভালো লাগে না। সে তো জানি, রোজ রোজ বিরিয়ানি, কাবাব, কোপ্তা, পোলাও এইসব চাই তোমার। তবে সেগুড়ে বালি, বুঝেছো? সেগুড়ে বালি। কি বলছো তুমি? বাবা পাঁঠার মাংস আনার টাকা দিয়েছে? হ্যাঁ তো, এই নাও। থাক, রাখো তোমার কাছে। মা জানলে কিন্তু হুলস্থুল হবে, সামলাতে পারবে তো? না না, আমার ভারী ভয় লাগে মাকে, তুমিই সামলাও। ওরে বাবা, আমি এমনি সব ঠিক আছে, কিন্তু মা সংসারের নিয়ম কানুন নিয়ে খুব কড়া। আর বাবার খাবার একটু এদিক ওদিক হলে মা কিন্তু ছেড়ে দেবে না। যা ভালো বোঝো করো। বাবা কিন্তু মাংস খাওয়ার জন্য নাছোড় বান্দা, না আনলে কিন্তু আমাকেই বলবেন। আচ্ছা, কাল সকালে বাজারে গিয়ে মাংস নিয়েই আসবো। আমরাও তো অনেকদিন হলো খাইনি। বেশ ভালো করে কষিয়ে রান্না করো তো। আমি মাংস রান্না করব? কোনোদিন করিনি কিন্তু। ও মাংস রান্না করা কোনো ব্যাপার না। পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে দেবে, দেখবে এমনিতেই কেমন সুস্বাদু হয়ে যায়। কিন্তু মা যখন জিজ্ঞেস করবেন তখন কি বলবো? আচ্ছা, আমি বাজার থেকে মাংস নিয়ে এসে মাকে বলবো যে আমার এক পরিচিত আসবেন দুপুরে খাওয়ার জন্য, তার জন্য পাঁঠার মাংস। আচ্ছা, তারপরে যখন কেউ আসবে না তখন মা বুঝি জিজ্ঞাসা করবেন না? তখন বলে দেবো কোনো কারণে আসতে পারছেন না। তা না হয় হলো, কিন্তু রেডমিট খেলে বাবার কোনো ক্ষতি হবে না তো? 11 দিন এক টুকরো দু টুকরো খেলে এমন আর কি হবে, তবে দেখো বেশি যেন না খায়। বাবা কিন্তু খুব খুশি হবেন দেখো। রোজ রোজ নিয়ম মাফিক তেল নুন ছাড়া সেদ্ধ আর কত ভালো লাগে বলো? আমারও কিন্তু বেশ কয়েকদিন মনটা মাংস মাংস করছিল। তাহলে একটু বেশি করেই এনো, তোমার দুবেলা হয়ে যাবে। তা যা বলেছ। ইস, কখন যে সকাল হবে, মাংস আনতে যাব। এই নাও মা বাজার। ব্যাগ দুটো রান্নাঘরে রেখে দে না, আমি কাপড়গুলো শুকোতে দিয়ে যাচ্ছি। আজ একটু মাংস এনেছি মা, পাঁঠার মাংস। পাঁঠার মাংস? হঠাৎ পাঁঠার মাংস কেন? তোর বাবার কানে গেলে কি হবে জানিস? না মানে আমার এক পরিচিত আসবেন তো, হয়তো দুপুরে খেয়েই যাবেন, তাই। সে ঠিক আছে, তা পাঁঠার মাংস ছাড়া কি আর অতিথি আপ্যায়ন করা যায় না? ভাবলাম অতিথি আসছে, আর তুমিও তো পাঁঠার মাংস কত ভালো খেতে। হ্যাঁ, তা খেতাম এক সময়। এখন তো আমারও বয়সটা কম হলো না, তো আমার বাপু তোর বাবার মতো অত খাই খাই নেই। হাতে করে আনলাম, তুমি খাবে না হয় একদিন? না, পারবো না। যতই মানুষটার ওপর রাগ করি, রোজ রোজ নুন তেল কম রান্না খেতে দিই, তার সামনে বসে আমি কি করে পাঁঠার মাংস খাই বলতো? তাহলে রান্না করার সময় এক টুকরো খেয়ে নেবে। না না, তোর বাবা খাবে না যখন আমিও খাবো না। আর খবরদার, মাংসের কথা যেন তোর বাবা জানতে না পারে। কিরে, এনেছিস? হ্যাঁ এনেছি, কিন্তু মা তো দেখেই খুব রাগারাগি করলো। তোর মায়ের সবেতেই বাড়াবাড়ি, তা তুই কি বললি? বললাম আমার এক পরিচিত আসবেন, খাবেন, তাই এনেছি। তবে মা খাবেও না, রান্নাও করবে না। পরিচিত লোক আসবে? তা বেশ। শোন না, বৌমাকে বল মাংসটা রান্না করতে। ও তো করেনি কখনো আগে। সে বৌমা ঠিক পারবে, পেঁয়াজ রসুন দিয়ে কষাবে আর কি। আমি না হয় পরে গিয়ে দেখিয়ে দেব। যা যা, তাড়াতাড়ি যা, ভাবলেই তো জিভে জল আসছে। খুব ভয় করছে আমার, তোমার জন্য আজ একটা গন্ডগোল বাঁধবেই বাড়িতে মনে হচ্ছে। ধুর বাবা, কি যে করব বুঝতেই তো পারছি না। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আলু কেটেছি, মশলাও বেটেছি, এবার কি করব? মাংস সিদ্ধ করব নাকি কষাবো? আগে রসুন পেঁয়াজটাই কষাই। এ বাবা, আলুগুলোই তো আগে ভাজতে হতো। ধুর, সব গোলমাল হয়ে যাচ্ছে। কি যে করি, হায় কপাল।
মশলা পুড়ে গেল নাকি? আজ কি রান্না হয়েছে গো? পেঁপে কাঁচকলা দিয়ে পাতলা মাছের ঝোল আর উচ্ছে সেদ্ধ। সত্যি এই সব বানিয়েছো? তবে না তো কি, আমি মিথ্যে বলছি? যতই মুখ বেঁকাও, এই খাবারই খেতে হবে তোমাকে। কিন্তু গিন্নি, কিরকম পেঁয়াজ রসুন কষানোর গন্ধ পাচ্ছি। আহা আহা, মাংস হবে নিশ্চয়ই। পাশের বাড়িতে নাকি গো? তোমার এত খাই খাই যে সব সময় তুমি খাবারের গন্ধ পাও। না না গিন্নি, গন্ধে আমার মন প্রাণ আনছান করে উঠছে। চলো চলো, একবার দেখে গিয়ে ব্যাপারটা। এ কি বৌমা, তুমি এভাবে মাথায় হাত দিয়ে বসে আছো কেন? মা আপনি? ঠিক বুঝেছি, কিছু একটা রান্না চলছে। আহ, পাঁঠার মাংস। সমু এনেছে নিশ্চয়ই। হ্যাঁ বাবা, ওই কে একজন আসবেন, দুপুরে খাবেন, তাই। তুমি একদম ওদিকে নজর দেবে না। তোমার কিন্তু রেড মিট খাওয়া একদম বারণ। মা, আমি যে একদম এসব রাঁধতেই পারি না, টেনশনে সব ভুল হয়ে যাচ্ছে, কি করব বুঝতেই পারছি না। আরে এককালে কত পাঁঠার মাংস রেঁধেছি, বাড়িতে খাওয়া দাওয়া পিকনিক, আমার হাতের মাংস ছাড়া হতোই না। ওঠো ওঠো বৌমা, আমি রান্না করে দিচ্ছি। তোমার সব মতলব আমি বুঝেছি। রান্না করার ছল করে একটা দুটো চেখে দেখার মতলব। তাহলে কি হবে মা? দুপুরে অতিথি এলে খাবে কি? কেন, আমিই রাঁধবো। তোমরা যাও সব এখান থেকে। আর শোনো, তোমাকে যেন একদম রান্নাঘরের পাশে ওই ঘুরঘুর করতে না দেখি, বুঝেছো? তুমি কিন্তু বেশি খাই খাই করবে না বাবা, তাহলে কিন্তু আমি খুব বকা খাবো। উফ, তুই যা ভিতুরাম, কি বলবো। শোন, গিয়ে তোর মায়ের কাছ থেকে 2-1 পিস চেয়ে আন, চেখে দেখি কেমন হলো। খবরদার আমার কথা যেন জানতে না পারে। ওসব আমি পারবো না, মাংস এনে দিয়েছি, ব্যাস। এবারে তুমি আর জয়া বোঝো। আহা, কি খাসা গন্ধ ছেড়ে ছেড়ে। তোদের মায়ের রান্নার হাত কিন্তু দারুণ। বাবা, খুব ঝামেলা কিন্তু। মা একদম মাংস পাহারা দিচ্ছে, যাতে মাছিও না গলতে পারে। উফ, ভাবছিলাম লুকিয়ে চুরিয়ে খাবো একটা দুটো, এই সমুটাও কোনো কমবেন না। মায়ের রান্না হয়ে গেছে, এখন খাবার টেবিলে ঠায় বসে আছে, যাতে বাবা মাংস না খায়। কি হবে বাবা? সে যা হবার হবে, এত চিন্তা করো না। অতিথি আসবে তো বললি। ও হ্যাঁ, মা তোমাকে ডাকছেন। দুপুরে কে আসবেন জানতে চাইছিলেন। এই সেরেছে, কপালে আজ নির্ঘাত শনি নাচ্ছে, কেউ তো আসার নেই। কি হবে বাবা? সে পরে দেখা যাবে। এখন কেন ডাকছে তোর মা, গিয়ে দেখ তো আগে। আমাকে ডাকছিলে মা? অনেক তো বেলা হলো, তোর কোন অতিথি আসবে? এলো না তো এখনো। মানে হয়েছে কি, আসলে কি মানে করছিস, ঠিক করে বল। আসলে হয়েছে কি, যার আসার কথা ছিল ওনার একটা দরকারি কাজ পড়ে গেছে, তাই আর আসতে পারবে না। আচ্ছা, সব বুঝি আমি, সব বুঝি। আমাকে বোকা বানানো, হ্যাঁ? মিথ্যে কথা বলছিস তুই। ইচ্ছে করে আজ পাঁঠার মাংস এনেছিস। সব নিশ্চয়ই তোর এই বাবার বুদ্ধি। আমি এখনই সব মাংস ধরে নর্দমার জলে ফেলে দেবো, কারুর খেতে হবে না। ও মা, এত রাগ করছো কেন? আমি মিথ্যে বলিনি, বিশ্বাস করো। সত্যি একজনের আসার কথা ছিল, সে না এলে আর আমি কি করব? অতিথি না এলে আমি কি করতে পারি বলো? কিরে, তোদের অতিথি কম পড়েছে নাকি? ও মা, কি কাণ্ড! বড়দা তুমি? বড় মামা, আমার তো বিশ্বাসই হচ্ছে না। কবে ফিরলে বিদেশ থেকে? বাবা, জয়া, এসে দেখো কে এসেছে। ইস, আমার তো বিশ্বাসই হচ্ছে না বড়দা যে তুমি এসেছো।
কি যে আনন্দ হচ্ছে আমার। নৃপেন তো জানতো আমি আসবো, আমি তো আগেই ফোন করেছিলাম, তবে কাউকে জানাতে বারণ করেছিল। সত্যি বাবা, তুমি পারো বটে। তুমি আগের থেকেই জানতে বড় মামা আসবে। আহা, সারা বাড়ি তো পাঁঠার গন্ধে মম করছে। ভালো দিনেই এসেছি তাহলে। হ্যাঁ, আজ নির্মলা বহুদিন পর নিজে হাতে মাংস রেঁধেছে, আমার জন্য নয়, অতিথিকে খাওয়াবে বলে। জানো তো দাদা, এই মানুষটাকে নিয়ে আর পারি না। সারা দিন খাই খাই করছে, হার্টের অসুখ আছে, একটুও কথা শোনে না। তুমি তো কত বড় ডাক্তার, তুমিই বোঝাও। কি নৃপেন, খুব অনিয়ম করো বুঝি? তোমার বোনের ঠেলায় তার কি জো আছে? রোজ পাতলা শিঙি মাছের ঝোল ভাত, একটু ভালো মন্দ খেতে তো ইচ্ছে করে নাকি? হ্যাঁ মামা বাবু, মা একদম নিজে হাতে বাবার জন্য সব রান্না করেন। তা ভালো। তবে নির্মলা, 9 মাসে 6 মাসে এক আধ দিন রেডমিট খাওয়াই যায়। কি নৃপেন, এবার খুশি তো? তুমিও বলছো এই কথা? ওর যে ডাক্তারের বারণ। শোনো, রোজ খেলে ক্ষতি হবে, মাঝে মধ্যে এক আধবার খেলে ক্ষতি নেই। আমি ডাক্তার হয়েই বলছি, মনের শান্তি তো পাবে, সেটাই বা কম কিসে। যাক, তাহলে আজ জমিয়ে মাংস ভাত খাবো। চলো চলো, বসে পড়ি সবাই। জমিয়ে খাওয়া নয়, শুধুমাত্র 1-2 পিস মাংস। হা হা হা। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম বর্ষা দিনে খিচুড়ি। নামগুলি হলো হেনা খাতুন, শিবলাপাল, পশ্চিমবঙ্গ থেকে; তুলিকা বেহালা, কলকাতা, পশ্চিমবঙ্গ থেকে; রাবিদা, কুমিল্লা, বাংলাদেশ থেকে; স্মৃতি সরকার, গাজল, পশ্চিমবঙ্গ থেকে; রুমা, মিরপুর, ঢাকা, বাংলাদেশ থেকে; রাজস্বী নন্দী, আরামবাগ, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে; মানিক সূত্রধর, নিউ টাউন, কলকাতা, পশ্চিমবঙ্গ থেকে; শোভা, যশোর, বাংলাদেশ থেকে; মুনমুন মিত্র, সোনারপুর, পশ্চিমবঙ্গ থেকে; লিসান, গাজীপুর, বাংলাদেশ থেকে। আজকের প্রশ্ন, নৃপেন লুকিয়ে লুকিয়ে কি খাবে ভেবেছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।